যে দেখা টুকরো স্মৃতি জীবন কথা। পঞ্চদশ পর্ব। রঘুনাথপুরে শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং রামকৃষ্ণ ও রামমোহন প্রসঙ্গ। 2025-এর 5 ডিসেম্বর হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজ। আজ এই ধর্মসভায় উপস্থিত স্বামী দিব্যানন্দ মহারাজ, স্বামী লোকোত্তরানন্দ মহারাজ ও অন্যান্য পূজনীয় মহারাজদের আমার প্রণাম জানাই। এই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে প্রথমেই স্মরণ করি রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের প্রতিষ্ঠাতা স্বর্গীয় হিমাংশু কুমার মুখার্জিকে। তিনি এখন প্রয়াত হয়েছেন, কিন্তু তাঁরই উদ্যোগে এবং অক্লান্ত পরিশ্রমে এই শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার সূচনা হয়েছিল। আমার মনে হয় আজ এই মন্দিরের দ্বারোদ্ঘাটনের সময় তিনি সস্মিত মুখে উপর থেকে এই পুণ্যকর্মকে নিরীক্ষণ করছেন। রঘুনাথপুরে এই নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের অবস্থান অদূরবর্তী রাজা রামমোহনের বসতবাটি ও সতীদাহ বেদী সংলগ্ন। 1833-এর 27 সেপ্টেম্বর সমাজ সংস্কারক রাজা রামমোহন প্রয়াত হন। তার প্রায় 3 বছর পর 1836-এর 17 ফেব্রুয়ারি হুগলি জেলারই কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হন। রাজা রামমোহন সতীদাহ প্রথা নিবারণ ইত্যাদি কুসংস্কার নিবারণ করে এবং নিরাকার উপাসনাকে প্রাধান্য দিয়ে যে ক্ষেত্র প্রস্তুত করলেন, সেখানে শ্রীরামকৃষ্ণ এসে প্রচার করলেন, যিনি নিরাকার তিনিই সাকার, যত মত তত পথ, আর জীবসেবাই শিবসেবা। শ্রীরামকৃষ্ণের মুখে এই কথা শ্রবণ করে স্বামী বিবেকানন্দ বললেন, যদি সময় ও সুযোগ পাই তাহলে এই মহাবাণী আমি সারা জগতে প্রচার করব। আর শ্রীমা সারদা তার নিজের জীবনেই তা প্রয়োগ করে দেখালেন। তিনি শুধু সতের মা নয়, অসতেরও মা। ছেলে ধুলো মাখলে মাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসে শ্রীমা সারদার সাক্ষাৎ লাভ করে বললেন, জগতে নারী জাতির আদর্শ শ্রীমা সারদা। আজ রঘুনাথপুরে শ্রীরামকৃষ্ণ মন্দিরে এই দিব্যত্রয়ী প্রতিষ্ঠিত হলেন। এই মন্দির শুধু একটি মন্দির নয়, এটি হয়ে উঠল একটি তীর্থস্থান। এখানে মন্দিরে পূজার্চনা ছাড়াও এটি হয়ে উঠল সেবাধর্মী একটি সামাজিক প্রতিষ্ঠান, যেখানে পাওয়া যাবে প্রকৃত মানুষ গড়ার শিক্ষা। শ্রীরামকৃষ্ণ বলতেন, লোকগুলো পোকার মতো কিলবিল করছে। তিনি সারা জীবন পোককে লোক করার শিক্ষা দিয়ে গেছেন, যাতে সংসারটা শুধু সঙ্গই সার না হয়ে ওঠে। দেখালেন কিভাবে মান হুঁশ রেখে মানুষ হতে হয়। এখানে এই রঘুনাথপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রে শিশুদের জন্যেও স্থাপিত হয়েছে গদাধর পাঠশালা, শ্রীরামকৃষ্ণের বাল্য নামকে মাথায় রেখে। আসুন
এই তীর্থক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্মিলিত হন এবং ধর্ম ও সমাজ উভয় ক্ষেত্রেই সেবা গ্রহণ করুন এবং সেবা দান করুন, যা প্রকৃত অর্থেই হয়ে উঠতে পারে মানব সেবা বা জীবসেবাই শিবসেবা। এবার ফেরা যাক রামমোহন প্রসঙ্গে। সম্প্রতি মধ্যপ্রদেশের জনৈক মন্ত্রী রামমোহন সম্পর্কে বিশেষ কিছু না জেনেই বলেছেন রামমোহন ছিলেন ব্রিটিশদের দালাল এবং ভুয়ো সমাজ সংস্কারক। তিনি হয়তো জানেন না বা ভুলে গেছেন রামমোহন তৎকালীন ব্রিটিশ সরকারকে বাধ্য করেছিলেন এদেশে সতীদাহ প্রথা নিবারণী আইন পাশ করাতে। এটা কি কোনো ব্রিটিশদের দালাল বা ভুয়ো সমাজ সংস্কারকের কাজ? ওই মন্ত্রী অবশ্য পরে দিল্লির চাপে পড়ে নিজের ভুল মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। রামমোহন চেয়েছিলেন পৃথিবীর প্রধান তিনটি ধর্ম হিন্দু, ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে মূলীভূত ঐক্য দেখাতে। তিনি ভেবেছিলেন এর ফলে বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মান্ধতা এবং বিভেদ কমে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে। এই প্রসঙ্গে আমাদের মনে পড়বে শ্রীরামকৃষ্ণেরও কথা, আমারটাই ঠিক আর অন্য সবার কথা ভুল, এরকম মতুয়ার বুদ্ধি করো না। আমাদের মনে পড়বে রামমোহনের স্মরণ সভায় 31 ডিসেম্বর 1933 সভাপতির অভিভাষণে রবীন্দ্রনাথের কথা, যাদের আর্থিক মানসিক আধ্যাত্মিক শক্তি ক্ষীণতম, যখন আমাদের দৃষ্টিশক্তি মোহাবৃত, সৃষ্টিশক্তি আড়ষ্ট, বর্তমান যুগের কোনো প্রশ্নের নূতন উত্তর দেবার মতো বাণী যখন আমাদের ছিল না, আপন চিত্ত দৈন্য সম্বন্ধে লজ্জা করবার মতো চেতনাও যখন দুর্বল, সেই দুর্গতির দিনেই রামমোহন রায়ের এদেশে আবির্ভাব। রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন ভারত পথিক। তবে এই রামমোহনই তার জীবনে এবং বহুমুখী কর্মকাণ্ডের মধ্য দিয়েই হয়ে উঠেছিলেন বিশ্বপথিক। স্বদেশ প্রীতির জন্য তার বিভিন্ন কর্মোদ্যোগ থাকলেও তার দৃষ্টি ছিল সার্বভৌমিক, সংকীর্ণ জাতীয়তাবাদ ছাড়িয়ে আন্তর্জাতিকতা বোধে প্রসারিত। এই বিশ্ব চেতনার দিক থেকে তিনি ছিলেন তার যুগের তুলনায় অনেক বেশি প্রাগ্রসর। এই চেতনা উপলব্ধি করার মতো মানুষ তখন ভারতবর্ষে তো খুব কমই ছিল, পাশ্চাত্যেও বেশি ছিল না। এ কথার প্রমাণ পাওয়া যাবে 1832 লন্ডন থেকে প্যারিসে যাওয়ার পাসপোর্টের জন্য ফ্রান্সের বৈদেশিক মন্ত্রীর কাছে লেখা রামমোহনের পত্রে, যেখানে তার আন্তর্জাতিক চিন্তা ও চেতনার এক উজ্জ্বল ছবি উদ্ভাসিত হয়ে ওঠে। তিনি লেখেন, "All mankind are one great family, of which numerous nations and tribes existing are only various branches." সমস্ত মানব জাতি একটি বিরাট পরিবার, অগণিত জাতি ও উপজাতি যার শাখা প্রশাখা মাত্র। রামমোহনের এই পত্রটি একটি ঐতিহাসিক দলিল। অনেকেই এই পত্রের মধ্যে পরবর্তীকালের ইউএনও বা রাষ্ট্রসংঘ স্থাপনের বীজ দেখতে পেয়েছেন। শুধু তাই নয়, এই পত্রে রামমোহন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে দুদেশের জনগণের দ্বারা নির্বাচিত পার্লামেন্টের প্রতিনিধিদের আলাপ আলোচনায়
সংখ্যাগরিষ্ঠের মত গ্রহণ করার গণতান্ত্রিক পদ্ধতির উপরেই জোর দিয়েছেন। রামমোহনের জীবনের বহুমুখী কর্মকাণ্ডের এই প্রেরণা থেকেই আমি তথ্য প্রমাণের সহায়তায় লিখেছি বিশ্বপথিক রামমোহন বইটি, যেখানে অনুসন্ধিৎসু এবং বিশ্লেষণী দৃষ্টিতে দেখাতে চেষ্টা করেছি কিভাবে রাধানগরের রামমোহন ধীরে ধীরে হয়ে উঠলেন বিশ্বপথিক রামমোহন।